নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার। উত্তাল মির্জাপুরবাসী। নড়াইল জেলার কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামে ৪ বছর ৫ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদে মানববন্ধন ও বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। ভুক্তভোগী শিশুর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বিকেল ৪:৩০টায় শিশুটিকে তার মায়ের সঙ্গে হাবিমিয়ার পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে শিশুটি তার মা শ্যাম্পু আনতে বাড়িতে পাঠায়। ফেরার পথে মুক্তার চৌধুরীর ছেলে তারিক চৌধুরী চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে একটি নির্জন ঘরে নিয়ে যায় এবং মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। মেয়ে ফিরতে দেরি দেখে খোঁজ করতে গেলে পরিত্যক্ত ঘরের ভিতরে ধর্ষকে দেখে ফেললে অভিযুক্ত তারিক চৌধুরী পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৯ এপ্রিল শিশুটির পিতা মোহাম্মদ সোহেল শেখ কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন মহল বলেন, একটি ৪ বছরের শিশুর সঙ্গে এমন ঘটনা কল্পনাও করা যায় না। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, এই অপরাধের কঠোর শাস্তি দাবি করেন। এটি শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। আমরা আর চুপ থাকব না। দেশের বিভিন্ন জেলায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেই চলছে। আমরা দ্রুত বিচারের দাবিতে প্রশাসন ও নড়াইলের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। আমরা যে একটা মর্মান্তিক দুঃখজনক বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি, আগামীতে যেন এরকম মর্মান্তিক ঘটনা কালিয়ার বুকে যাতে না ঘটে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা তাওহীদি জনতা, কালিয়া উপজেলা কর্তৃক ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোক আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, প্রশাসন ভাইদের কাছে সর্বোচ্চ যে শাস্তি আছে, আমাদের এই বোনের উপরে যে নির্যাতন হয়েছে, আমার মেয়েকে যাচ্ছিল দিলি, তারপরে আমার মেয়ে পুকুরি ফাটতে যাচ্ছিল দিলি, তারপরে আমার মেয়েকে ডাক দিয়েছে, ডাক দিয়ে তারপরে পাশের বাড়ি নিয়ে যাচ্ছিল, নিয়ে যায় তারপরে তারিক চৌধুরী নিয়ে যাচ্ছিল, নিয়ে যায় তারপরে আমার মেয়েকে দর্শন করেছে। দর্শন করে তারপরে আমার মেয়েকে সাইডে দিয়ে তারপরে আমি ওরা ডাবাই ধরতে গেছি। ডাবাই ধরতে যাই তারিক চৌধুরী আমি ধরতে পারিনি। তারপরে মানুষজন নাইকে তারপরে আমার মা দেখিয়েছে, ডিপাইয়ে কান মুখে রক্ত বেরোইতেছে, মারিছে, খুব মারামারি করেছে। তারপরে ডাবাই তারপরে তাকে ধরেছে, দৌড়ে তারপরে তারে দৌড়ে পুলিশে দিয়ে দিছে, পুলিশে দিয়ে দিছিল। তারপরে পুলিশে দেশে দিয়ে তারপরে আমার মেয়েকে আমি চেষ্টা করতে নিয়ে যাই। এর পাশে তাই আমি কালকে আসছি বলতে একজন আমার খবর দিয়ে বলে কি যে তোর মেয়ের সাথে একটা অমানবিক ঘটনা ঘটেছে। তখন শুনি নাই, পুরো কথা আমি শুনি নাই। আমি যে মেয়ের কথা শুনছি আমি দ্রুত বাড়ি এসেছি। আসার পরে দেখি কি মেয়েটা খুব শোষণ অবস্থায়। তখনই আমি হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে কোন হসপিটালে? কালিয়া হসপিটালে, সরকারি হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালের ডাক্তাররা বলতে একটা সিরিয়াস অবস্থা, এ ট্রিটমেন্ট হবে না, খুলনা নড়াইল একটা নিয়ে যাও। তখন ওর নাম হচ্ছে তারিক চৌধুরী। তারিক চৌধুরী হচ্ছে ইয়াবার ব্যবসা এইসব করে বেড়ায়। হ্যাঁ, পরে সবসময় নিশার ঘরে থাকে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স হচ্ছে ৪ বছর 5 মাস। দেখেছেন সারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, তার নাই আজকে নড়াইলে মানে কনিষ্ঠ একটা বাচ্চা, যে 4.5 বছরের বাচ্চা, তাকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণের পিছনে কারা? অবিলম্বে নড়াইল জেলা প্রশাসনকে আমি বলছি, আপনারা অতি সত্যিই যে কোনো মূল্যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচারে সাবদ্ধ করেন। জন্য আমি তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কামনা করছি। জঘন্য অপরাধ এই ধর্ষক তারিক চৌধুরীকে বিচারের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমরা সর্বোচ্চ নড়াইলবাসীর পক্ষ থেকে এই আহ্বান করছি মাননীয় জেলা প্রশাসক এসপি মহোদয়কে এর দ্রুত বিচারের জন্য যে ব্যবস্থা পদক্ষেপ নেওয়ার দরকার সেটা নেওয়ার জন্য আহ্বান করছি।